সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউভিএর এই প্লেলিস্টে আমরা বিভিন্ন ধরনের ইউভিএ প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটি অনলাইন জাজে যারা নতুন তাদেরকে অবশ্যই সাহায্য করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে ঘুরে আসতে পারেন। আজকে আমরা ইউভিএর যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব তার আইডি 10783 এবং এর নাম হচ্ছে অড সাম। সলিউশন দেওয়ার আগে আমি অবশ্যই সবাইকে এনকারেজ করব যে আপনারা সবাই এই সলিউশনটা দেখার আগে অবশ্যই প্রবলেম স্টেটমেন্টটা একবার নিজে পড়বেন, নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন। এতে করে আপনাদের প্রবলেম স্টেটমেন্ট পড়ার যে স্কিলটা সেটা ডেভেলপ করবে। কোডিং যেরকম একটা স্কিল, প্রবলেম স্টেটমেন্ট পড়ে বোঝাটাও একটা স্কিল। ওকে, তো আমরা সলিউশনে যাই। এখানে বলা হয়েছে যে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকবে এ আর বি। এই এ থেকে বি এর মধ্যে, যেমন 3 থেকে 9 এর মধ্যে উদাহরণস্বরূপ যতগুলো বিজোড় সংখ্যা আছে 3, 5, 7, 9 সবগুলোর যোগফলটা আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, আমাদের ইনপুটে, স্যাম্পল ইনপুটে যেটা নিতে হবে যে প্রথম যে ইনপুটটা সেটা হচ্ছে নাম্বার অফ টেস্ট কেসেস, যে আমরা কতগুলো টেস্ট কেস নিব। তারপরে পরের যে দুইটা লাইন, এই দুইটা লাইন আসলে দুইটা ইন্টিজার। এই দুইটা ইন্টিজার হচ্ছে কি, এই যে যদি প্রথমটা কথা ধরি, এখানে 1 হচ্ছে এ আর 5 হচ্ছে বি, অর্থাৎ এই যে আমাদের রেঞ্জের প্রথমটা আর হচ্ছে দ্বিতীয়টা। আমাদের এই একটা রেঞ্জ দেওয়া থাকবে, কথা 1 থেকে 5, এর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলোর যোগফল আমাদের প্রকাশ করতে হবে এবং সেটাই যে কেস 1, কেস 2 এভাবে লিখে প্রকাশ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন সলিউশনে যাই। প্রবলেমটা খুবই স্ট্রেট কাট প্রবলেম। আচ্ছা, এটা আমাদের আগের প্রবলেম। তাহলে আমাদের যেটা করতে হবে, সবার আগে টেস্ট কেস নিতে হবে ইন্টিজার টি, সেটা আমাদের স্ক্যান করে নিতে হবে। স্ক্যানে পার্সেন্টেজ টি, আমাদের একটা আই নিয়ে নিতে হবে। আচ্ছা, রেঞ্জটা দিয়ে দিই এ আর বি। আচ্ছা, তাহলে এবার আমাদের কেসটা, যেহেতু দেখেন আমাদের কেসটা কি ছিল, আমাদের এখানে আউটপুটে দেখেন কেস কিন্তু 1 থেকে শুরু হয়েছে, তাই না? আমরা ট্রেডিশনালি লুপের আই কিন্তু 0 থেকে শুরু করি, কিন্তু আমাদের এই ক্ষেত্রে 1 থেকে শুরু করতে হবে। আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টি আই প্লাস প্লাস। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, দুটো ইন্টিজার ইনপুট নিতে হবে। যদিও নিচের লাইনে দেওয়া আছে, তবে আমরা একসাথে নিলেও ওই একই কাজ করবে। পার্সেন্টেজ টি এম্পারসেন্ট এ কমা এম্পারসেন্ট বি। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, এ থেকে বি এর মধ্যে একটা লুপ চালাতে হবে। তো লুপ চালানোর জন্য আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল লাগবে যে। আচ্ছা, এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে যে বিজোড় সংখ্যাগুলোর যোগফল আমাদের সেভ করে রাখবে। সেটার জন্য সাম ইকুয়াল টু 0 নিয়ে নিলাম। এবার লুপ চালানোর জন্য আমরা আরেকটা লুপ দিই, যে ইকুয়াল কোথা থেকে, এ থেকে শুরু হবে, হ্যাঁ, আর কোথায় গিয়ে শেষ হবে, বি তে শেষ হবে, যে প্লাস প্লাস। এ থেকে শুরু হবে, বি তে গিয়ে শেষ হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের যেটা চেক করবে, এই লুপটা যেটা চেক করবে যে বর্তমানে যে সংখ্যাটা আছে সেটা বিজোড় কিনা। তাহলে ইফ যে পার্সেন্টেজ 2 এটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, আর যদি 1 হয় তাহলে সংখ্যাটা বিজোড়। যেহেতু আমরা চাইছি যে বিজোড়ের যোগফল, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সাম প্লাস ইকুয়াল জে। তো আশা করি আমাদের হয়ে গেছে। আমরা এখন কি করব, জাস্ট সামের মানটা প্রিন্ট করে দেবো। তাহলে প্রিন্টে কেস, আচ্ছা আরেকবার চেক করে নিই। কেসের পরে একটা স্পেস দিয়ে পার্সেন্টেজ টি, তারপরে একটা কোলন হবে, তারপরে পার্সেন্টেজ টি ব্যাকস্ল্যাশ এন সাম। ওকে, আশা করি আমাদের সলিউশনটা ঠিক আছে। আমরা যদি চলে যাই, তাহলে আমরা 2 ইনপুট দিলাম,
1 ইনপুট দিলাম, 5 ইনপুট দিলাম, আচ্ছা এখানে কেস 9 দেখাচ্ছে, আমি একটা ইনপুট দিই। আচ্ছা এখানে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে যে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি কি ভুল হয়েছে আমাদের? এ আর বি আর তো আমরা ইনপুট ঠিক মতোই নিচ্ছি। আচ্ছা যেহেতু পরপর দুইটা লাইনে নিচ্ছি, আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি, তো তাহলে আশা করি আমাদের যদি প্রবলেমটা ঠিক হয় আর কি। আচ্ছা যদি আমরা 2 দিই, 1 দিলাম, 5 দিলাম, আচ্ছা আমাদের তাহলে ভুলটা কোথায় হচ্ছে? যে এ থেকে শুরু করতেছে, আচ্ছা ইন্টিজার, তাহলে এখানে কোনো ভুল নাই। আচ্ছা সাম পাস ইকুয়াল যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা ভুল করেছি। আমাদের প্রোগ্রামিং ঠিকই ছিল, আমাদের এখানে অ্যাম্পারস্যান্ড যেহেতু স্ক্যানএফ এর ভিতর তো নিউ লাইন দেওয়া তখন এখানে দেখেন আমরা হচ্ছে দুইটা হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়েছি, কিন্তু আমরা এখানে টেস্ট কেসটা প্রিন্ট করতে ভুলে গেছি, ঠিক আছে। তো এবার যদি করি, আমাদের আসলে প্রোগ্রামিং এ ভুল ছিল না, আমরা জাস্ট এই যে এই এই ভেরিয়েবলটা দিতে ভুলে গেছিলাম আর কি। আচ্ছা তাহলে যাই, 2 ইনপুট দিলাম, 1 দিলাম, 5 দিলাম, এই যে কেস 1 হচ্ছে 9, আবার 3 দিলাম, 5 দিলাম, কেস 2 হচ্ছে 8। আশা করি আমাদের সলিউশনটা ঠিক আছে। তো আমরা যদি জিনিসটাকে কপি করি, তাহলে আচ্ছা আমাদের আইডি নাম্বারটা একবার দেখে নেই, 10783, 10783, 10783, একবার চেক করে নেই, 10783, ওকে 10783 পেস্ট করলাম, সাবমিট করলাম। আচ্ছা সাবমিট হয়েছে, এই যে দেখেন আমাদের ওয়াটসন যে প্রবলেমটা, এটা মাত্র করলাম, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, ঠিক আছে। এই যে 2024-6-10 মাত্র করলাম। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন, প্রবলেমটা খুবই ইজি ছিল। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।